আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ মাসালা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সাথে আছেন মোহতারাম জার্জিস হুসাইন। জার্জিস হুসাইন আমাদের জয়পুরহাট জেলার খেতলাল উপজেলা সদরের খেতলাল কেন্দ্রীয় বাইতুর রহমান আহলে হাদিস জামে মসজিদের মোহতারাম ইমাম এবং খতিব। তো মোহতারাম, আমরা জানতে চাইব, জিলহজ মাস শুরু হয়ে গেছে। তো প্রথম 10 দিন খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ আমল রয়েছে এই প্রথম 10 দিনের। তো তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তাকবীর পাঠ করা। তো এই তাকবীর পাঠ করা সম্পর্কে যদি আপনি বলতেন আমাদেরকে। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিল্লাহ, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। যাবতীয় হামদ প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাকে আপনাকে জিলহজের মাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, সেই সাথে কুরবানি করার তৌফিক দান করুক, আমিন আমিন। জিলহজের যখন চাঁদ উঠেছে তখন থেকে শুরু করে নিয়ে কুরবানির পরে 3 দিন আমাদের কিছু বিশেষ কর্ম রয়েছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকবীর তথা বরত্ব ঘোষণা করা। এই তাকবীরটা হতে পারে জিলহজের চাঁদ ওঠা থেকে শুরু করে নিয়ে 9 জিলহজ পর্যন্ত, অথবা 9 জিলহজের ফজরের সালাতের পর থেকে শুরু করে নিয়ে আইয়ামে তাশরিক, অথবা কুরবানির দিন থেকে শুরু করে নিয়ে কুরবানির দিন সহ আরও পরের 3 দিন অর্থাৎ 13 তারিখ পর্যন্ত। এই বিশেষ আমলটা হচ্ছে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব ঘোষণা করছেন, এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত খুশি হন। সাথে সাথে আপনি সাক্ষ্য দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। তো এই বিশেষ আমলটা প্রত্যেক মানুষের করা উচিত। আমরা জানি, যদি আমরা পূর্বযুগে দেখি, কিছু সাহাবী ছিল, হযরত ওমর, হযরত আবু হুরায়রা, তারা যখন মাঠে ঘাটে ইত্যাদি জায়গায় যেতেন, তারা জোরে জোরে তাকবীর পাঠ করতেন। তো আমরা যেহেতু এটা জানি কিন্তু তারপরও মানার চেষ্টা করি না, আমাদের উচিত জিলহজের চাঁদ ওঠা থেকে শুরু করে নিয়ে আইয়ামে তাশরিক তথা কুরবানির দিন সহ পরের 3 দিন পর্যন্ত বিশেষভাবে এই আমলটি করা। অন্যান্য আমল আপনি করতে নাও পারেন, সেটা আপনার ব্যক্তিগত আমল, কিন্তু বিশেষ করে যেহেতু জিলহজের চাঁদ উঠেছে মানে তাকবীর পাঠ করা আপনার জন্য আবশ্যক। আরেকটা বিষয় আমরা স্পেসিফিকলি জানার চেষ্টা করব আপনার কাছ থেকে, সেটা হচ্ছে সাধারণভাবে আমরা জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে আমরা সাধারণভাবে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই তাকবীরটি পড়ব। কিন্তু বিশেষ করে 9 জিলহজ ফজর থেকে শুরু করে আইয়ামে তাশরিক অর্থাৎ জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত, এটা কোন সময় এই তাকবীরটা করতে হবে এবং কতবার করে পড়া সুন্নাহ? জি, এটার একটা বিশেষ বক্তব্য আছে আমাদের যারা সালাফি আলেম ওলামা আছেন, এমনকি এই বিষয়ে হাদিসও আছে যেটা প্রমাণ করছে যে জিলহজের চাঁদ ওঠা থেকে শুরু করে নিয়ে অর্থাৎ কুরবানির দিন সহ পরের 3 দিন পর্যন্ত, বিশেষ করে ফরজ সালাতের পরে, ফজরের সালাত, জোহর থেকে শুরু হবে, কোন তারিখের সালাত? হ্যাঁ, 9 জিলহজের ফজরের সালাত থেকে এটা শুরু হবে। আর এটা কতবার পড়তে হবে সে বিষয়ে আমাদের হাদিস গ্রন্থগুলোতে বর্ণনা আছে 3 বার করে। সেটা হচ্ছে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে আপনি একবার বললেন, এইভাবে আপনাকে 3 বার পাঠ করতে হবে উচ্চ স্বরে। আপনার এই আমলটা চলবে আইয়ামে তাশরিক তথা 13 তারিখের আসরের সালাত পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সহ এই আমলটি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এই সংক্ষিপ্ত পরিসরে এই গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আমার সুপ্রিয় দর্শক ও শ্রোতাদেরকে অবহিত করবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।